এই 48 বছর আগে ফুলের মেলা হয়েছিল, তখন কিন্তু উনি তখন এডিএমের কোনো কোয়ার্টারই ছিল না, উনি বাড়ি ভাড়া বাড়িতে থাকতেন। উনি দেখলাম সেই ফুলের মেলাটা দেখতে এসছেন এডিএম। আমরা অবাক হলাম যে আমরা নিমন্ত্রণ করিনি একজন এডিএম, উনি প্রথমেই আমার এইরকম যেন ছবি দেখা আমাদের মাননীয় আমি যে একজনকে শেয়ার করবো সে কি তার আগে একটা কথা বলিনি, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম মাননীয় ডক্টর শর্মিলা মল্লিক তামলুক যে মেডিকেল কলেজ আছে তার প্রিন্সিপালকে। এবছর গত কয়েক বছরই 2 বছর আমরা তামলুক মেডিকেল কলেজে অনেক গাছ লাগাচ্ছি। তা উনি এসেছিলেন, এবছর আমরা গাছ লাগিয়েছি ওখানে। তো উনি এসেছিলেন, মেলা দেখে গেছেন, কিন্তু আমার বিশেষ কাজে উনি চলে গেছেন। মেলাটা দেখে উনি চলে গেছেন উদ্বোধনের আগে। আমি মাননীয় পৌরপিতা দীপেন্দ্রনারায়ণ রায়, ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তার ম্যাডাম রয়েছেন, ম্যাডাম সাথী ভট্টাচার্য মহোদয়া, আমাদের ডাক্তার সুমেরু চক্রবর্তী রয়েছেন, এই ওয়ার্ডেরই বাসিন্দা, 13টি বাসিন্দা তিনি। আর ম্যাডাম রয়েছেন, ম্যাডাম রেখা চক্রবর্তী মহোদয়া, তিনি রয়েছেন। আমাদের শুধু দিল্লি থেকে এসেছেন, তাকে আমি নমস্কার জানাই। আমাদের মৃণালদা রয়েছেন, বিদ্যুৎশ্রদ্ধা, আমাদের সবাই এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত, তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন, সবাইকে জোরসোর নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা দুটো জিনিস আমাদের খুব পছন্দ, একটা হচ্ছে গান আর একটা ফুল। যে যত বড়ই আমি যেটুকু জানি, মানুষ গান এবং ফুল এই দুটোতে মানুষের অনেক ভালো লাগে, মানুষ সেটাকে পছন্দ করে। তো আমি তাই এই ফুলের মেলা যারা করেন অনেক কষ্ট করেই করেন, কারণ অস্বীকার করার কোনো জায়গা নেই। যে তমলুকে তো আমরা সেগুলো স্পন্সর পাই, আনন্দ দেয়, একটা সুন্দর পরিবেশ তৈরি করে। সেই জন্য আমি তাদের কাছে আবার একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা সামাজিক, আমি মনে করি আপনারা হয়তো সবাই আমার সঙ্গে একমত হবেন যে গান মানুষ ফুল, সুন্দর ফুল, এটা মনটা অনেকটা ভুলিয়ে দেয়। সেই জন্য যারা আয়োজক তাদেরকে আবার একবার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে প্রত্যেক বছর তারা আমাকে এখানে আমন্ত্রণ করেন। আমার সাংবাদিক বন্ধু রয়েছে, কাজল রয়েছে, আপু রয়েছে, সবাই আমরা ফুল ভালোবাসা বলে আমরা এসেছি। এবং আপনারা যে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্যে আমি নিজেকে ভালো লাগছে।